তো পলিথিন হাতে এই গেট থেকে ওই গেটে দৌড়াচ্ছে শিশু লামিয়া জিনিয়ারা, কিন্তু বাস্তবতা একটা পলিথিন ব্যাগ নিয়ে এইভাবে কিন্তু তারা দিককে দিক ছুটছে, কিন্তু কোনো মাংসের হদিস তারা পাচ্ছে না। আমাদের কেউ দিতে চায় না, বুঝছেন। আসলে ছোট ছোট বাচ্চাদের এই করুণ আহাজারি দেখতে দেখতে আমরা প্রায় অভ্যস্তই হয়ে গেছি। বাংলাদেশের বর্তমানে কুরবানির কিন্তু এই অবস্থা। যাই হোক, এখন কাজের যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই কথাটা শুনে আপনি সম্পূর্ণ অবাক হয়ে যাবেন। বাচ্চা ছেলেটার এই কথা মানুষের মন ছুঁয়ে গেছে। সকাল থেকে অল্প একটু মাংস পাইছি, আমাদের কেউ দিতে চায় না, বুঝছেন। এই জন্য আমরা ময়লা হাড্ডি মাটি মাংস ময়লা আলাদা হেডিতে আমরা টোকালু। আসলে তাদেরকে কেউ দিতে চায় না, এই কথাটা কিন্তু তারা অন্তরের গভীর থেকেই কিন্তু কথাটা বলেছে। এই কথাটা কিন্তু কোনোভাবে সে বানিয়ে বলেনি, কারণ বর্তমান আমাদের দেশের ধর্মীয় আবেগের ভিত্তিতে যে কুরবানি অনুষ্ঠিত হচ্ছে সেটা অনেকটাই ফ্রিজ নির্ভর কুরবানি। আপনি মানেন আর না মানেন, সেটা সম্পূর্ণ ফ্রিজ নির্ভর কুরবানি। কারণ শহর এমনকি গ্রামে এই ধাপ বর্তমানে চলে এসেছে যে একটা কুরবানির ব্যবস্থা আমাদের করা হবে, সেটা ফ্রিজে ভরে আমরা রাখবো, 12 মাস কাল সেটা খাবো। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। কিন্তু বাস্তবে এই যে যারা গরিব, তাদের কথাগুলো শুনলে আসলে হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমরা ময়লা হাড্ডি মাটি মাংস ময়লা আলাদা হেডিতে আমরা টোকালু। এটা কি? এটা স্যার একটা হাড্ডি। এখন কথা হচ্ছে, তারা কিন্তু এই যে আপনারা শুনতে পারলেন যে পথে একটা হাড্ডি টুকিয়ে পেয়েছে। এটা তো সাধারণত মাথা বা কোনো হাড়টার অনেক সময় ফেলে দিয়ে লাগে, সেই অংশ বিশেষ করে তারা কুড়িয়ে নিয়ে খাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের দরিদ্র থেকে দরিদ্রতম অবস্থা। কি করবো, আল্লাহ যা দেয় এটাই সন্তুষ্ট। আমি আজকে যে একটু মাংস পাইছি, এতটুকুই আমি খাইলে খুশি। যাই হোক, গত ঈদে বাংলা ভিশন চ্যানেলের এই প্রতিবেদনটি সত্যি আমাদের হৃদয় কেড়ে নিয়েছিল। বিশেষ করে খুবই একটা করুণ একটা অবস্থায় এই বিষয়টি দেখি আসলে খুবই খারাপ লাগলো। বিশেষ করে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি কুরবানি নিয়ে, একই সাথে গরিবের এই কথাটি আপনারা শুনুন যে তারা বড় লোকেরকে নিয়ে কি মনোভাব দেখায়। গরিবে হক খায় বড় লোকেরা, বুঝছেন। তেল দিছে বড় লোকেরা, মাংস রাখা তেল দিয়ে দিছে, এক টুকরো মাংস করে দেন, চাহে যে 3 ভাগ করে 1 ভাগ। আসলে ঠিক এরকমই, যে গরিবের ধান খেয়ে বা মেরেই কিন্তু মূলত মানুষ বড় লোক হয়ে যাচ্ছে। মানে সম্পদের পাহাড় একদিকে উঁচু হচ্ছে আর একদিকে কিন্তু ডাউন হচ্ছে। আমি এই হাতটা যখন এই হাতটা উঁচু করবো, তখন কিন্তু অবশ্যই এই হাতটা নিচের দিকে চলে যাবে। ঠিক সমাজে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বলেন, মালামাল বলেন, কিনা বলেন, এই ধর্মীয় কুরবানি ব্যবস্থা বলেন, একটা গোষ্ঠী বা একটা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ভাগ বটোয়ারা, সামঞ্জস্য করে কিছু খাওয়া, বা এই যে গরিবদের দান সাদাকা আছে সেটা লোক দেখানো হয়ে যাচ্ছে অনেক সময়, বা সঠিক যাদেরকে পাওয়ার কথা তারা কিন্তু পাচ্ছে না। পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলাম ধর্ম মতে শুধু কোরবানিদাতার নিয়ত ছাড়া এই কোরবানির রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে না। যাই হোক, সামনে কোরবানি, আপনারা এই বিষয়ের প্রতি দৃষ্টি দিবেন যে অবশ্যই ইসলামে 3 ভাগের কথা বলা হয়েছে। একটা ভাগ এদের হক, যারা গরিব আছে, আর একটা ভাগ নিজেদের রাখতে হবে। অনেকে নিজেদের জন্য রাখে না, এটাও বিষয়টি ভালো, আবার অনেক দিক থেকে নেগেটিভ। একটা হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর বিষয়টির দিকে খুবই দৃষ্টি রাখতে হবে, নাহলে কিন্তু কোরবানির হক কোনোভাবে আদায় হবে না। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার সেপার। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং গরিবদের এই যে হাজার এবং কষ্টের কথা যে বাংলা ভিশন চ্যানেল তুলে ধরেছে, সেটা গত বছর কিন্তু অলরেডি ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল বাংলাদেশে। খুবই একটা খারাপ লাগার বিষয়। যাই হোক, কোরবানি আমাদের খুবই দোরগোড়ায়, সঠিক ইসলামী ভাবধারা এবং গাম্ভীর্যের মধ্য দিয়ে সেটা আমরা যাতে পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আসলে রক্ত, মাংস, হাড়, পিণ্ড কোনো কিছুই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। একমাত্র তাকওয়া বা খোদাভীতি সেটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায়। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অনুরোধটুকু রেখে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ নাহিদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা। ঈদ মুবারক।